আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব কোরিয়ান মুনববের 10 নম্বর ক্লাস। আর আমাদের আজকের ক্লাসটা হবে অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। কারণ কি, আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে শিখছিলাম আইও এবং ইমনিদার ব্যবহার। সো কোরিয়ান ভাষা আইও এবং ইমনিদা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা আজকে সেই ক্লাসটা করব। সো আসেন শুরু করি। আমরা আমাদের বিভিন্ন ক্লাসে এরকম আইও এবং ইমনিদা ব্যবহার শিখছিলাম। এটা কি? একটা হলো চলিত ভাষা, একটা হলো সাধু ভাষা। কিন্তু কোরিয়ান ভাষায় এইগুলো কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আজকে আমরা ওই ক্লাসটাই করব। দেখেন, এটা আমরা সব ভাষাতেই ব্যবহার করি, যে ইনফর্মাল, ফর্মাল এবং অনারফিক। তুই তুকারি করে আমরা তুই করে কথা বলি, তুমি করে কথা বলি এবং আপনি করে কথা বলি। কোরিয়ান ভাষায় একইভাবে তুই বলে, তুমি বলে এবং আপনি বলে। সো আমরা আজকে ওই ক্লাসে শিখবো। হ্যাঁ, ইনফর্মাল, ফর্মাল এবং অনৈফিক। হ্যাঁ, তো কি হয়েছে? ফর্মাল, ইনফর্মাল এবং অনরফিক। হ্যাঁ, মানে এটা হলো ইনফর্মাল, এটা তুই তকারি বলে। ফর্মালের সময় মনে করেন যে তুমি করে বলে, এবং অনরফিকে আপনি করে বলা, মানে অধিক সম্মান দেখে কথা বলা হয়। সো একইভাবে কোরিয়ান ভাষায় কি বলে দেখেন, এটা আপনার নোট করে নেবেন অবশ্যই। ইনফর্মালে কি বলে? কি বলে? এই ফানমাল, এটা হলো কি? হ্যাঁ, এটা হলো তুই। সন্দেতমাল তুমি, এবং নফিল মাল, এটা হলো আপনি। ফান মাল মানে হলো, এটা কি হবে? ফান মাল মানে কি? তুই তো করি। সন্দেত মাল মানে তুমি, এবং নফিল মাল মানে কি? মানে সম্মান দেখে উঁচু ভাষা আর কি। হ্যাঁ, উঁচু ভাষা বলতে সম্মান দেখে কথা বলা, ওটাকে বলা হয় কি? নফিল মাল। সো আমাদের দেশে যখন তুই, তুমি এবং আপনি আছে, কোরিয়ান ভাষায় একইভাবে তুই তুকারি করা হয়। কিন্তু আমরা কোরিয়া যাওয়ার পরে কখনোই আমরা এই ভাষাটা, এই ফান মারলে আমরা কখনো ব্যবহার করব না। কি এর জন্য ব্যবহার করব না, কারণ ওইখানে আমাদের সহকর্মী যারা কোরিয়ান থাকবে, তারা অবশ্যই আমাদের থেকে বয়সে বড় হইতে পারে, ছোট হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু বিষয় হলো যে আমরা ওদের দেশে কাজ করার জন্য গেছি। সো ওদেরকে সম্মান দেখে কথা বলা আমাদের এটা একটা দায়িত্ব আর কি। সো এই জন্য আমরা কোরিয়া যাওয়ার পরে এই জন্দেত মাল এবং নফি মালে কথা বলবো। সবচেয়ে ভালো হয় যদি আমরা নফি মাল দিয়ে কথা বলি। কিন্তু আমরা এখন এগুলো শিখবো আর কি, এইগুলোর ব্যবহার কিভাবে হয়। হ্যাঁ, আপনি এটাকে নোট করেন। আমরা উদাহরণস্বরূপ যেরকম, এই যে খাদা, খাদা মানে কি? খাদা মানে ছিল যাওয়া। এই যাওয়াকে যদি এই তিনটা ভাষায় ব্যবহার করা হয়, তাহলে কি হয় দেখেন। মানে আমি যদি বলি যে আমি যাই, তুমি যাও, আমি যাই, এরকম। যাই হোক, এখানে যদি বলা তুই যা, হ্যাঁ, কি বলবে? তুই যা। সেই ক্ষেত্রে কি হবে? খাদা মানে যাওয়া ছিল, দাটা কখনোই বসবে না, তাহলে কি হলো? এখানে
ননুন ননুন খা। হ্যাঁ, শুধু খা, এই যে খাদা শুধুমাত্র খা হয়, তাহলে কি হবে? তুই যা। হ্যাঁ, ননুন খা মানে তুই যা। এখানে কোনো সম্মান, এটা বন্ধু বান্ধবের ভিতরে এই ভাষাটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ননুন খা মানে তুই যা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি যাই, আপনার বন্ধু সেই ক্ষেত্রে বলতে পারেন যে জনুন খা মানে আমি যাই। হ্যাঁ, কি হবে? জনুন জনুন খা মানে আমি যাই। এটা ছিল কোন ভাষা? এটা ছিল ফানমাল মানে তুই তো করি। এটা হলে নিচু ভাষা বলতে পারেন। হ্যাঁ, তুই তো করি। আপনার নোট করেন, আপনার প্রত্যেকটা উদাহরণ নোট করবেন। হ্যাঁ, এখানে কি ছিল? জনন খাই দিল তুই যা। হ্যাঁ, বা জনন জনন খাওয়ানে আমি যা, আমি যাই। হ্যাঁ, এখানে যদি এই জনদেক মাল ব্যবহার করা হইতো তাহলে কি হইতো? তুমি যাও, সরি, তুমি যাও। সেক্ষেত্রে কি ব্যবহার করা হইতো? ননুন খাইও। হ্যাঁ, কি বলছে? ননুন খাইও মানে তুমি যাও। এটা কি? এটা হলো তুমি করে কথা বলা। ননুন ননুন খাইও মানে তুমি যাও। এটা কোন ভাষা? জনদেত মাল। হ্যাঁ, জনদেত মাল। এটা মনে করেন যে আপনার তুই থেকে মানে তুমি করে কথা বলা, মানে একটু সম্মান দেখায় আর কি। এরপরে যদি বলা হয় যে অনরফিক মানে রফি মাল, মানে আপনি করে কথা বলা, সেই ক্ষেত্রে কি হবে? যদি বলে যে আপনি যান, বলে আপনি যান, সেক্ষেত্রে ননুন খামনিদা। এই ইন্নিদা হলো নফিমাল মানে সবচেয়ে উঁচু ভাষা আর কি, সবচেয়ে সম্মান সূচক ভাষা। তো কি হলো? ননন খামনিদা বা জনন খামনিদা, আমি যাচ্ছি বা আমি যাব। হ্যাঁ, আপনার সামনে কেউ কোনো কোরিয়ান আছে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে অদিয়ে। হ্যাঁ, এটা আমরা এখন দেখবো আর কি। অদিয়ে খা, হ্যাঁ, অদিয়ে খাইও, অদিয়ে খামনিদা মানে কোথায় যাস, কোথায় যাবে, কোথায় যাবেন। হ্যাঁ, তো আপনি এটাকে নোট করেন। আমরা এখন দেখবো যে প্রশ্নবোধক বাক্যের সাথে উত্তর কি হয়। যদি আমাদেরকে এরকম বলা হয়, হ্যাঁ, কোরিয়ান ভাষায় অ দিয়ে খা। এই অদি মানে হলো, হ্যাঁ, এই অ অদি মানে কি? কোথায়। কোরিয়ান ভাষা অদি মানে হলো কোথায়। সো আমাদের যদি কেউ জিজ্ঞেস করে অদিয়ে খা মানে কোথায় যাস, হ্যাঁ, এই অদিয়ে খা মানে কি? কোথায় যাস। কোথায় যাস। হ্যাঁ, আর যদি কেউ বলে অদিয়ে খাইও, হ্যাঁ, এই সেম ভাবে, হ্যাঁ, অদি অদিয়ে খাইও, তাহলে কি হবে? কোথায় যাও। কোথায় যাও। এবার যদি বলে যে আপনি কোথায় যান, সেক্ষেত্রে কি হবে? অদিয়ে খামনিদা, খামনি কা, যেহেতু প্রশ্নগত চিহ্ন, কোথায় যান, অদিয়ে খামনি খামনি কা মানে কোথায় যান। কি হলো? একটা হলো ফানমাল, এটা হলো চন্দেত মাল, এটা হলো নফির মাল মানে তুই
তুমি এবং আপনি। তো এরকম যদি আপনাদের প্রশ্ন করা হয় যে অ দিয়ে খা, তাহলে বুঝবেন যে ও আপনাদের সাথে তুই তাকাতি করে কথা বলছে। অ দিয়ে খাইও মানে ভদ্র ভাষায় কথা বলছে, কোথায় যাও, এবং অ দিয়ে খামনিকা, এটা আপনাকে সম্মান দেখে কথা বলা হয়েছে। তো একই ভাবে আমরা যদি কোনো কোরিয়ানকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের এইটা ব্যবহার করা উচিত। হ্যাঁ, অ দিয়ে খামনিকা মানে কোথায় যাচ্ছেন। হ্যাঁ, অ দিয়ে খা যদি আমাদের সমবয়সী হয়, যদি আমাদের সহকর্মী হয়, আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক, সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে তুমি ব্যবহার করতে পারি যে কোথায় যাও। তো কি হবে, অ দিয়ে খাইও মানে কোথায় যাও। আমরা এটা শিখছি, বাট এটা আমরা কখনোই ব্যবহার করব না। আমরা যদি এটা ব্যবহার করি তাহলে কি হবে, এটা ওরা তো জানে যে এটা তুই তাকারি করে কথা বলা, আর ওদের এটা পছন্দও না যে বিদেশি কোনো শ্রমিক আমাদের তুই তাকারি করে কথা বলবে। এই জন্য আমরা আমাদের সবসময় মাথায় খেয়াল রাখতে হবে এই দুইটা ভাষা আমরা ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করবো, কিন্তু লাস্টে এটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো। হ্যাঁ, এটা হলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্টে এই পার্টটা। সো কি বলছে, অ দিয়ে খা কোথায় যাস, অ দিয়ে খাইও কোথায় যাও, তারপরে অ দিয়ে খামনি কারণে কোথায় যান। সেক্ষেত্রে এখানে এখানে আমরা খা দা মানে যাওয়া দিয়ে উদাহরণ লিখছি। এখানে আপনারা অন্য কিছু দিয়ে উদাহরণ করতে পারেন যে আমি আমি ঘুমাই, আমি ঘুমাবো। হ্যাঁ, কিংবা আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনি ঘুমাবেন। হ্যাঁ, আপনারা এরকম বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন এই খার জায়গায় অন্য কিছু দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা ছিল আমাদের গ্রামারের আপাতত শেষ পার্ট। হ্যাঁ, এরপরে আমাদের নেক্সট ক্লাস হবে একক নিয়ে। হ্যাঁ, কি হবে, একক নিয়ে। এইটা আর একটা গ্রামার। কিরকম গ্রামার, এই এককটা কিরকম গ্রামার, এটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে ব্যবহার করি। হ্যাঁ, সো আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পারছেন। কোরিয়ান ভাষায় যে তিনটা ভাষা আছে, হ্যাঁ, ফানমাল, জন্দেতমাল এবং নফিমাল। সো আমাদের মনে রাখতে হবে যে আমাদের আমাদের উচিত এই লাস্টে দুইটা মানে জন্দেতমাল এবং নফিমাল ব্যবহার করা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, কেউ যদি না বুঝে থাকেন, হ্যাঁ, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।